আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। ভারতীয় সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রাপথ নিয়ে লোকসভার বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকারের নীতি ও সিদ্ধান্ত দেশের ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে পরিচালিত। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে বক্তব্য রাখবেন। মিখাইল কাভিলাশভিলি জর্জিয়ার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার আইনসভায় রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলকে ইমপিচমেন্টের প্রস্তাব পাস। ওমানের মাস্কাটে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর চীনের মুখোমুখি হবে। ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে ফের আইএসএল ফুটবলে লিগ তালিকার শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধান দেশের ঐক্যের মূল স্তম্ভ। বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে দেশের অনন্য বৈশিষ্ট্য বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের নীতি ও সিদ্ধান্ত দেশের ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে পরিচালিত। প্রধানমন্ত্রী গতকাল লোকসভায় ভারতের সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রার উপর বিশেষ আলোচনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ এটি দেশের সংবিধান প্রণেতাদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। তিনি বলেন, গণপরিষদ এ নিয়ে দীর্ঘ আলোচনা করেছে এবং নির্বাচিত সরকারকে তা বাস্তবায়ন করতে বাধ্য করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশে একতা আনতে এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপগুলি তুলে ধরেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছে এবং দেশে এক দেশ এক কর জিএসটি কার্যকর করা হয়েছে। তিনি বলেন, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, আয়ুষ্মান কার্ড, ওয়ান নেশন ওয়ান গ্রিড এবং অন্তর্ভুক্তিমূলক পরিকাঠামো উন্নয়ন দেশের মানুষকে সাহায্য করেছে। দেশের দ্রুত অর্থনৈতিক সম্প্রসারণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারত একটি উন্নত দেশ হতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী দিনে এটি তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। গত ৭৫ বছরে ভারতীয় সংবিধানের গৌরবময় যাত্রার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য এটি গর্বের বিষয়। তিনি এর প্রণেতাদের অবদানের কথা স্মরণ করে বলেন যে ভারতীয় গণতন্ত্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা। শ্রী মোদী সংবিধান প্রণয়নে নারীদের অবদানের দিকটিও তুলে ধরেছেন। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রের ১৫ জন নারীর ভাবনা প্রতিফলিত হয়েছে সংবিধানের রূপরেখা তৈরিতে। এ প্রসঙ্গে তিনি নারীদের নেতৃত্বে উন্নয়নের দিকে সরকার মনোযোগ দিয়ে কাজ করছে বলে উল্লেখ করে গত বছর সংসদে পাশ হওয়া নারী শক্তি বন্দন अधिनियमेर कथा उल्लेख करें। हमने G20 की अध्यक्षता के दरमियान विश्व के सामने विमेन लेड डेवलपमेंट का विचार रखा और विश्व के अंदर विमेन डेवलपमेंट से अब आगे जाने की जरूरत है और इसलिए हमने विमेन लेड डेवलपमेंट की चर्चा को अंजाम दिया। इतना ही नहीं, हम सभी सांसदों ने मिल करके नारी शक्ति बंधन अधिनियम पारित करके हमारी महिला शक्ति को भारतीय लोकतंत्र में उनकी भागीदारी सुनिश्चित करने के लिए हम लोगों ने कदम उठाए। কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস সংবিধানকে আঘাত করতে কোনো প্রয়াস বাকি রাখেনি। একটি পরিবার ৫৫ বছর ধরে দেশ শাসন করছে। তিনি বলেন, সংবিধান যখন ২৫ বছর পূর্ণ করে তখন কংগ্রেস জরুরি অবস্থা জারি করেছিল। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ বাস্তবায়নের ব্যাপারে কংগ্রেস ঘৃণ্য পরিকল্পনা করছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এর কড়া সমালোচনা করেন। নিজের সরকারের পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, আইনে যে সংশোধনী আনা হয়েছে তার উদ্দেশ্য ঐক্যের চেতনাকে শক্তিশালী করা। ভবিষ্যৎ ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী সংসদে 11টি প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে সবার জন্য উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে আপোষ না করা। এর আগে গতকাল আলোচনায় অংশ নিয়ে বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে সংবিধানকে দুর্বল করার অভিযোগ করেন। তিনি বেকারত্ব, অগ্নিবীর স্কিম, পুঁজিবাদ এবং কৃষক ও নারীদের বিরুদ্ধে কথিত অত্যাচারের বিষয়গুলি উত্থাপন করেন। ক্ষমতায় এলে তার দল জাতিগত জনগণনা নিশ্চিত করা এবং সংরক্ষণের 50% সীমা বাতিল করার কথা জানিয়েছেন। हम सब मिलकर कॉन्स्टिट्यूशन की रक्षा करते हैं। अंबेडकर जी ने कहा था, इफ देयर इज पॉलिटिकल इक्वालिटी बट नो सोशल एंड इकोनॉमिक इक्वालिटी, पॉलिटिकल इक्वालिटी विल बी डिस्ट्रॉयड। और आज ये बात सबके सामने है। पॉलिटिकल इक्वालिटी जो थी वो खत्म हो गई है। हिंदुस्तान के सारे इंस्टीट्यूशंस कैप्चर कर लिए गए हैं। सोशल इक्वालिटी नहीं रही, फाइनेंशियल इकोनॉमिक इक्वालिटी नहीं रही। इसीलिए हमारा अगला कदम जाति जनगणना होगा। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে বক্তব্য রাখবেন। 3 দিনের এই সম্মেলনের আজ শেষ দিন। এর উদ্দেশ্য হল কেন্দ্র ও রাজ্যের মধ্যে অংশীদারিত্ব আরও মজবুত করার পাশাপাশি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও পরিশীলিত এবং দ্রুত বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্য অর্জনে উন্নত সমন্বয় সুনিশ্চিত করা।
এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আগামীকাল লোকসভায় পেশ করা হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধানের 129তম সংশোধনের জন্য দ্য কনস্টিটিউশন বিল এবং দ্য ইউনিয়ন টেরিটরিজ লজ সংশোধনী বিল লোকসভায় উত্থাপন করবেন। এটি দুটি পর্যায়ে রূপায়িত হবে। প্রথম পর্যায়ে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা একসঙ্গে হবে ভোট। অন্যদিকে সাধারণ নির্বাচনের 100 দিনের মধ্যে পঞ্চায়েত এবং পুরসভাগুলির ভোটও একসঙ্গে হবে। আধার কার্ডের তথ্য অনলাইনে বিনামূল্যে আপডেট করার মেয়াদ ফের বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। গতকাল সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা UIDAI। নির্দেশিকা অনুযায়ী 2025-এর 14 জুন পর্যন্ত এই সুবিধা মিলবে। উল্লেখ্য, চলতি বছরের 14 জুন নিখরচায় আধার কার্ডের অনলাইন আপডেটের শেষ তারিখ ধার্য করেছিল কর্তৃপক্ষ। পরে তা 2 দফায় বাড়ানো হয়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর একটি পদ্ধতিগত সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে এটি ব্যক্তি সাধারণের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। নতুন দিল্লিতে গতকাল জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার 2024 প্রদানের পর সমাবেশে ভাষণে শ্রী ধনখড় বলেন, প্রতি বছর জাতীয় রাজধানী যে বিপজ্জনক পরিবেশগত পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তার সমাধান খুঁজে বের করা জরুরি। এদিকে জাতীয় রাজধানী অঞ্চল আশেপাশের বাতাসের গুণমান নজরদার কমিশন সম্পূর্ণ অঞ্চলের জন্য পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ পরিকল্পনা GRAP-তে সংশোধন করেছে। এর আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে যেসব ব্যবস্থা গ্রহণ করা হতো তা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাতাসের গুণমান খুব খারাপ বলে গণ্য করা হয়, অন্যদিকে তৃতীয় পর্যায়কে ভীষণ খারাপ হিসাবে ধরা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মিখাইল কাভিলাশভিলি জর্জিয়ার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। 2028 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে যোগদান স্থগিত রাখার ব্যাপারে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই একমাত্র প্রার্থী হিসেবে প্রাক্তন এই ফুটবলার এবং ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির সাংসদ মিখাইল কাভিলাশভিলি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন। সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠিত 300 সদস্যের ইলেকটোরাল কলেজের উপস্থিত 225 সদস্যের মধ্যে 224 জনই সরাসরি ব্যালটের মাধ্যমে তাকে ভোট দিয়েছেন। এ মাসের 29 তারিখে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। এদিকে জর্জিয়ার 4টি প্রধান বিরোধী দল নির্বাচনে কারচুপির অভিযোগে সংসদ বয়কট করেছে। বিরোধীদের পক্ষে পশ্চিমপন্থী বিদায়ী রাষ্ট্রপতি সালোমে জোরাবিজভিলি এই রাষ্ট্রপতি নির্বাচনকে গণতন্ত্রের প্রহসন বলে মন্তব্য করেছেন। দক্ষিণ কোরিয়ার আইনসভা গতকাল রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলকে ইমপিচমেন্টের পক্ষে ভোট দিয়েছে। এ মাসের শুরুতে স্বল্পকালীন সামরিক আইন ঘোষণার প্রেক্ষিতে এই প্রস্তাবটি ন্যাশনাল অ্যাসেম্বলিতে 204-85 ভোটে পাশ হয়। আইনসভার এই ভোটাভুটির পর সাংবিধানিক আদালত যতদিন না পর্যন্ত তাকে পদ থেকে অপসারণ বা পুনর্বহাল করার সিদ্ধান্ত নিচ্ছে ততদিন পর্যন্ত রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই ইয়োল প্রয়োগ করতে পারবেন না। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপতি ইউন সুক ইয়োল বর্তমানে ফৌজদারি তদন্তের অধীনে রয়েছেন। তাকে দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে। সাংবিধানিক আদালত তাকে অপসারিত করলে 2017 সালে প্রাক্তন রাষ্ট্রপতি পার্ক গিউন হের পর দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ইয়োল হবেন দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি ইমপিচমেন্টের মাধ্যমে পদ থেকে অপসারিত হবেন। অপসারিত হবার 60 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করাতে হবে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকাল জাপানে অনুষ্ঠিত দ্বিতীয় ল্যান্ড ফোর্সেস শিখর সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান এবং সিনিয়র জেনারেলরা এই সম্মেলনে অংশ নেন। জেনারেল দ্বিবেদী তার বক্তব্যে ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ব্রিসবেনের গাব্বায় বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 2 উইকেটে 61 রান করেছে। 2টি উইকেটই নিয়েছেন জসপ্রীত বুমরা। গতকাল প্রথম দিনে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। মাত্র 13 ওভার 2 বল খেলার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। সে সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল বিনা উইকেটে 28 রান। ওমানের মাস্কাটে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর চীনের মুখোমুখি হবে। গতবারের চ্যাম্পিয়ন ভারত গতকাল সেমিফাইনালে জাপানকে হারিয়ে দেয়। ভারতের পক্ষে দীপিকা 2টি এবং মুমতাজ 1টি গোল করেন। ম্যাচের সেরা হয়েছেন দীপিকা। অপর সেমিফাইনালে চীন গতবারের রানার্স দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে দেয়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ISL ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 3-2 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
ভারতীয় সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রাপথ নিয়ে লোকসভার বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকারের নীতি ও সিদ্ধান্ত দেশের ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে পরিচালিত। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে বক্তব্য রাখবেন। খবর শেষ হলো। পরবর্তী সংবাদ সকাল ৭টা বেজে ২৫ মিনিটে।